আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত অধ্যায় ৪ অর্থাৎ চতুর্থ অধ্যায়ের অঙ্ক করব। এখানে আমাদের দেওয়া আছে কি? ভাগ অঙ্ক। আজকে আমাদের ভাগ নিয়ে আলোচনা হবে চতুর্থ শ্রেণীর। ভাগ আমরা তৃতীয় শ্রেণীতেও করেছি এবং আজকে আমাদের চতুর্থ শ্রেণীতে ভাগের অঙ্ক। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি আজকে আমার ক্লাসটা খুবই মনোযোগ দিয়ে দেখো, আশা করি আজকের ভাগের ক্লাসের পর তোমাদের আর কোনো দিন চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম অর্থাৎ ভাগ নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে ছোট একটা ভাগ দিয়ে শুরু করি। খেয়াল করো, ৫১ পৃষ্ঠা থেকে প্রথমে আমরা ছোট একটা ভাগ দিয়ে শুরু করব। ভাজক এক সংখ্যার, এখানে আমাদের ভাজক এক সংখ্যার আর ভাজ্য হচ্ছে আমাদের ২ সংখ্যার। তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, এই ভাগ করার আগে তোমাদেরকে জানতে হবে, আমরা জানি যে ভাগ করার পদ্ধতি হচ্ছে দুইটা। ভাগ করার পদ্ধতি হচ্ছে দুইটি। পরীক্ষায় আসতে পারে যে ভাগ করার পদ্ধতি কয়টি। একটা হচ্ছে যে সনাতন বা দেশীয় পদ্ধতি, মনোযোগ দিয়ে দেখো সবাই, বোর্ডে তাকাও। আর একটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি। আন্তর্জাতিক পদ্ধতি, এখানে পার্থক্যটা হলো যে সনাতন পদ্ধতিতে ভাগফল থাকে বাহ্যের ডানে, আর আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগফল থাকে ভাজ্যের ওপরে। খেয়াল করো যে আমাদের সনাতন পদ্ধতি বা দেশীয় পদ্ধতিতে এখানে ভাজক আর এটা হচ্ছে ভাজ্য, ভাগফল থাকে ভাজ্যের ডানে। আর আন্তর্জাতিক পদ্ধতিতে আমাদের ভাগফল থাকবে ভাজ্যের ওপরে। আমাদের পার্থক্যটা হচ্ছে জাস্ট এতটুকুই। অর্থাৎ ভাগকে আমরা দুইভাবে করতে পারি, অর্থাৎ এখানে ৫ দ্বারা ভাগ করব, ভাগফল আসবে আমাদের ভাজ্যের ডানে। আর এখানে ৫ দ্বারা ভাগ করলে ভাগফল আসবে আমাদের ভাজ্যের ওপরে। অর্থাৎ ভাজ্যের ওপরে যেটা ভাগফল থাকবে সেটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক পদ্ধতি, আর ভাজ্যের যে ডানে যেটা থাকবে এটা হচ্ছে আমাদের সনাতন বা দেশীয় পদ্ধতি। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে আমাদের ৫ হচ্ছে একটা সংখ্যা ভাজক, আর এখানে ভাজ্য হচ্ছে ৬৫। অর্থাৎ আমরা প্রথম সংখ্যা দ্বারা প্রথম সংখ্যাকে ভাগ করার চেষ্টা করব। দেখো ৫-এর চাইতে ৬ আমাদের বড়, তাহলে আমরা ৫ কে ৫, ৫ একে ৫, এটা আমরা লিখতে পারি ১। মার্কারটা চেঞ্জ করে নিচ্ছি, ৫ একে ৫। খেয়াল করো, আমরা লিখে দিচ্ছি ৫ একে ৫, এখানে আমাদের হবে ৫। এবার বিয়োগের কাজ করতে হবে। ৬ থেকে যদি আমরা ৫ বাদ দিই আমাদের থাকবে কত? ১। এবার আমরা ৫ কেটে আনবো। ৫ দিয়ে এবার ১৫ কে ভাগ করো। ৫ একে ৫, ৫ দোগুণে ১০, ৩ ৫-আ ১৫, ৩ বার যাবে, এখানে আমাদের কত আসবে? ১৫। তাহলে আমাদের ভাগফল কত? ভাগশেষ কত? ০। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা এই একদম সহজ যে ভাগটা, এটা তোমরা বুঝতে পেরেছো। এখানে আমি আরেকটা ছোট ভাগ তোমাদেরকে দেখাবো এই পৃষ্ঠা থেকে। খেয়াল করো, ৭২। এখানে দেখো আমরা ৬ দ্বারা ৭কে ভাগ করব। ৬-এর চাইতে যেহেতু ৭ বড়, তাহলে ৬ দ্বারা ৭কে ভাগ করলে যাবে একবার। ৬ একে ৬ থাকলো ১, আনলাম ২ কেটে, এরকম কেটে দাগ চিহ্ন দেবে, চিহ্ন করে কেটে আনবে। তাহলে ৬ দ্বারা যদি আমরা ১২কে ভাগ করি, ৬ একে ৬, ৬ দোগুণে ১২। তাহলে ভাগশেষ কত? ১২ থেকে ১২ বাদ দিলে ভাগশেষ কত হবে? ০। আশা করি বুঝতে পেরেছ। তোমরা যদি প্রয়োজন মনে করো এটা উঠে রাখতে পারো যে ভাগ করার পদ্ধতি কয়টি, সেটা আমি তোমাদেরকে লিখে দিয়েছি। এই পর্যায়ে আমি তোমাদেরকে এমন একটা অঙ্ক দেখাবো যেটা হচ্ছে ভাজকের চাইতে প্রথম সংখ্যাটা ছোট, সেই তার নিয়মের একটা অঙ্ক দেখাবো। তোমরা খুব ভালো মনোযোগ দিয়ে কিন্তু আমার ক্লাসটা অবশ্যই দেখবে। মনোযোগ দিয়ে দেখলে কিন্তু অবশ্যই তোমরা সবগুলা পারবে ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে আমি তোমাদের যে অঙ্কটা দেখাবো সেটা হচ্ছে ৫৪ পৃষ্ঠা থেকে দেখাবো। ৫৪ পৃষ্ঠা থেকে, আগেই বলেছিলাম তোমরা সবসময় পৃষ্ঠা লিখে রাখবে। পৃষ্ঠা লিখে রাখলে আমাদের কি সুবিধা সেটা আমি তোমাদেরকে বলেছি।
কোনো অঙ্ক বুঝতে না পারলে অবশ্যই তোমরা পেজটা বের করে সেটা বের করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে ভাজক হচ্ছে আমাদের এক সংখ্যার আর ভাজ্য হচ্ছে আমাদের 3 সংখ্যার। এক্ষেত্রে আমরা কিভাবে ভাগ করব? দেখো, আমাদের চিন্তা করতে হবে যে এই 9 দ্বারা প্রথমে 1 কে ভাগ করা যাবে কিনা। দেখো, 9 আমাদের বড় ভাজক আর ভাজ্য আমাদের ছোট 1, তাহলে 1 কে ভাগ করা যাবে না। এক্ষেত্রে আমরা প্রথমে 2 সংখ্যাকে ভাগ করব। 9 দ্বারা আমরা 2 সংখ্যাকে ভাগ করব। 9 দ্বারা যদি আমরা 15 কে ভাগ করি, 9 একে 9, 9 দুগুণে 18, তাহলে যায় 2 বার গেলে হয় 18, আমাদের আছে 15, তাহলে 2 বার যাবে না। আমরা এই ভাগফলটা এই সর্বশেষ সংখ্যা অর্থাৎ 5 এর উপরে বসাবো, একবার যাবে 9 একে 9। এই নিচে যেহেতু 9, উপরে যেহেতু 5, তাহলে 5 কে আমাদের ধরতে হবে 15। 15 থেকে 9 বাদ দিলে আমাদের থাকবে 6, হাতে 1, একটা আমরা এখানে ধরে নিলাম। 1 থেকে 1 বাদ দিলে কত হবে? 0। 0 দেওয়া দরকার নেই, বাম পাশে শূন্যর কোনো দাম নেই। এবার আমরা 4 কেটে দেখো 64, 9 দ্বারা 64 কে ভাগ করব আমরা। 9 একে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 7 বার যাবে, আমরা এখানে লিখব 63। এবার দেখো 4 থেকে 3 বাদ দিলে 1, আর 6 থেকে 6 বাদ দিলে 0। তাহলে এই অঙ্কে আমরা ভাগফল পেলাম কত? ভাগফল পেলাম 17, ভাগশেষ পেলাম কত? 1, আর এখানে আমাদের ভাজক কত? 9। এখান থেকে আমি তোমাদেরকে আরেকটা জিনিস শিখিয়ে রাখি, তোমরা লিখে রাখো, এটার নাম হচ্ছে ভাগফল। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটার নাম হচ্ছে আমাদের ভাজক। যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তার নাম হচ্ছে ভাজক। যে সংখ্যাকে ভাগ করা হয় অর্থাৎ 154, এটা হচ্ছে ভাজ্য। আর ভাগ করার পর যা অবশিষ্ট থাকে তার নাম হচ্ছে ভাগশেষ। তোমরা এটা অবশ্যই উঠিয়ে রাখবে। এবং কেননা যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক, যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজ্য। ভাগ করার পর যে ফল বের হয় তার নাম হচ্ছে ভাগফল, আর ভাগ করার পর যা অবশিষ্ট থাকে সেটাকে বলা হয় ভাগশেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এ পর্যায়ে আমি তোমাদেরকে যে আরেকটা অঙ্ক দেখাচ্ছি এখান থেকেই, যে এক সংখ্যা ভাজক এক সংখ্যার ভাজ্য হচ্ছে 4 সংখ্যা। যেমন ধরো, এটা 54 পৃষ্ঠা থেকে লিখে দিচ্ছি। দেখো, এখানে আমরা দেখতেই পাচ্ছি আমাদের 4 বড় 2 এর চাইতে। তাহলে আমরা এখানে যেহেতু 2 এর চাইতে 4 বড়, তাহলে আমরা এখানে 2 সংখ্যাকে ভাগ করব। তাহলে 4 দ্বারা যদি তোমরা 21 কে ভাগ করো, 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, যাবে কয়বার? 5 বার। তাহলে আমরা এখানে লিখব 20 মানে 20। তাহলে এবার দাগ দাও, বিয়োগ করে দাও। 1 থেকে 0 বাদ দিলে 1, 2 থেকে 2 বাদ দিলে 0। এবার আমরা 4 কেটে, তাহলে আমরা 4 দ্বারা যদি 14 কে ভাগ করি, 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, থাকলো আমাদের কত? 4 থেকে 2 বাদ দিলে 2, 1 থেকে 1 বাদ দিলে 0, আনলাম 8 কেটে। দেখো, 4 দ্বারা আমরা 28 কে ভাগ করব, 4 7 28। তাহলে প্রিয় শিক্ষার্থীরা বলো, এখানে আমাদের ভাজক কত? ভাজক আমাদের 4, ভাগফল কত? 537, ভাজ্য কত? 2148, আর ভাগশেষ কত? 0। এই হচ্ছে আমাদের এক সংখ্যা দ্বারা 4 সংখ্যাকে ভাগ, অর্থাৎ এক সংখ্যা দ্বারা প্রথমে 2 সংখ্যাকে ভাগ, ভাজক এক সংখ্যার, ভাজ্য 2 সংখ্যার, ভাজক এক সংখ্যার, ভাজ্য 3 সংখ্যার। এইখানে ভাজক এক সংখ্যার, ভাজ্য 4 সংখ্যার। এই পর্যায়ে আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হলো ভাজক 2 সংখ্যার, ভাজ্য 2 সংখ্যার। এরকম একটা নিয়ম থেকে তোমাদের অঙ্ক দেখাচ্ছি আমি, খেয়াল করো। তো সবগুলা নিয়ম থেকে যদি ভাগটা তোমরা দেখে নাও, আশা করি ভাগ নেওয়ার কোনো সমস্যা থাকবে না। এটা আমি 57 পৃষ্ঠা থেকে তোমাদেরকে দেখাবো, তোমাদের বইয়ে আছে যে ভাজক হচ্ছে 2 সংখ্যা, ভাজ্য হচ্ছে আমাদের কত সংখ্যা? 2 সংখ্যা। খেয়াল করো যে এখানে আমাদের আছে 21, এখানে আছে আমাদের 85। তাহলে এখানে 2 সংখ্যা দ্বারা আমরা এখানে 2 সংখ্যাকে ভাগ করতেছি। এক্ষেত্রে যেটা খেয়াল করবে সহজে মনে রাখার জন্য, সহজে বোঝার জন্য, সেটা হলো এই 2 দ্বারা প্রথমে প্রথম সংখ্যাকে ভাগ করবে। তাহলে 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 4 বার। তাহলে আমরা 21 কে যদি 4 দ্বারা গুণ করি, 4 একে 4, 4 দুগুণে 8, 84। তাহলে আমরা বুঝলাম এখানে যাবে 4 বার, এখানে হবে 84। আর এখানে যদি 5 থেকে 4 বাদ দিয়ে আমাদের 1, 1 থেকে 8 থেকে 8 বাদ দিলে আমাদের কত? 0। খুব সহজেই কিন্তু আমরা অঙ্কটা বের করতে পারলাম। এই পর্যায়ে তোমাদেরকে আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি। ধরো,
এটা আমরা 59 পৃষ্ঠা থেকে লিখবো, খেয়াল করো। আমরা এক এক পৃষ্ঠা থেকে ভাগের যে নিয়মগুলো আছে সেগুলো করে যাচ্ছি ধারাবাহিকভাবে। বড় একটা অঙ্ক লিখি 7 নাম্বার। 48 ভাগ হচ্ছে আমাদের কত? 78 24। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমাদের 48, এখানে আমাদের 78। আমরা দেখতেই পাচ্ছি যে 48কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে 78-এর চাইতে বেশি চলে যাবে। যেমন প্রথম সংখ্যা দ্বারা প্রথম সংখ্যাকে যদি আমরা ভাগ করি, 4 একে 4, 4 দুগুণে 8। এখানে আমাদের কিন্তু 8 নেই, আছে কত? 7। তাহলে 2 বার যাবে না, আমাদের যাবে কয়বার? 1 বার। 8 একে 8, 4 একে 4। বিয়োগ করে দাও 0 3। এইবার আনবো আমরা 2 কেটে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে আমাদের 48, এখানে আমাদের হচ্ছে 302। তাহলে 48 করে নামতা বলা কিন্তু আমাদের জন্য সম্ভব নয়। এক্ষেত্রে আমরা যে কাজটা করব, যেহেতু এখানে 3 সংখ্যাকে ভাগ করতে হয়, এখানে যেহেতু 2 সংখ্যা আছে, তাহলে এই প্রথম সংখ্যা দ্বারা এখানে যেহেতু একটা সংখ্যা বেশি, এই দুইটা সংখ্যাকে আমরা ভাগ করব। দেখো 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28। তাহলে এই 48কে আমরা 7 দ্বারা গুণ করে দেখি আমাদের কত আসে। 7 8 56, 6 হাতে আমার 5, 4 7 28 আর 5 33। দেখো 7 8 56, 6 হাতে আমার 5, 4 7 28 আর 5 33। তাহলে আমাদের 7 বার যাবে না, আমরা একবার কম গুণ করে দেখতে পারি 6 বার। 6 48 এর 8 হাতে আমার 4, 4 6 24 আর 4 28। তাহলে আমরা দিতে পারবো কয়বার? 6 বার। 6 বার দিলে আমরা এখানে লিখব কত? 288। এবার দেখো নিচের সংখ্যা যেহেতু বড়, উপরের সংখ্যা যেহেতু ছোট, তাহলে উপরের 2 কে ধরতে হবে 12। 12 থেকে 8 বাদ দিলে 4, হাতে আমার 1, 1 আর 8 কত? 9। 10 থেকে 9 বাদ দিলে কত হবে? 1, হাতে আমার 1, 1 আর 2 3, 3 থেকে 3 বাদ দিলে 0। এবার আনলাম আমরা 4 কেটে। এবারও লক্ষ্য করো যে এখানে 48, এখানে 144। তাহলে এখানে একটা সংখ্যা, এখানে হচ্ছে আমাদের 3টা সংখ্যা। তাহলে এক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো যে এই প্রথম সংখ্যা দ্বারা আমরা এই দুইটাকে ভাগ করব। 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12। আচ্ছা 4 বার 3 বার দিয়ে দেখি আমাদের হয় কিনা। 3 8 24 4 হাতে আমার 2, 3 4 12 আর 2 14। হয়ে গেছে, একেবারে মিলে গেছে 144। তাহলে এখানে লিখবো আমরা 3 আর এখানে লিখবো আমরা কত? 144। তাহলে জাস্ট 0। 144 থেকে 144 বাদ দিলে 0। এইরকম নিয়মে যদি তোমরা অঙ্কগুলা করো তাহলে এই অঙ্কগুলো তোমাদের জন্য এতটাই সহজ হবে যে তোমাদের কাছে পানির মতো সহজ মনে হবে ইনশাল্লাহ। তো খেয়াল করো, এ পর্যায়ে তোমাদেরকে আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি যে ভাগের, যে ভাগগুলা যদি তোমরা বুঝো, ভাগ সম্বন্ধে যত অঙ্ক আছে এগুলা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। 8 নাম্বার আরেকটা অঙ্ক হচ্ছে 32 ভাগ হচ্ছে 58 76। প্রিয় শিক্ষার্থী, এখানে 32, এখানে আছে আমাদের কত? 58। তাহলে 32-এর ঘরে যেহেতু তোমরা নামতা পারবে না, এক্ষেত্রে আমরা প্রথম সংখ্যা দ্বারা প্রথম সংখ্যাকে ভাগ করব। 3 একে 3, 3 দুগুণে 6, আছে আমাদের 5। যেহেতু 5 আছে 6 নেই, তাহলে আমাদের যাবে একবার। 2 একে 2, 3 একে 3। বিয়োগ করে দিচ্ছি আমরা 6, এখানে থাকছে আমাদের 2, আনলাম 7 কেটে। প্রিয় শিক্ষার্থী দেখো 32 আর এখানে আছে আমাদের কত? 26। তাহলে আমরা এই প্রথম সংখ্যা দ্বারা, যেহেতু সংখ্যা এখানে একটা বেশি, তাহলে দুইটা সংখ্যাকে ভাগ করব 26-কে। 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 3-কে 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24। আচ্ছা আমরা 8 দ্বারা গুণ করে দেখি কত আসে আমাদের। 8 দুগুণে 16, 6 হাতে আমার 1, 3 8 24 আর 1 25। 256। তাহলে আমরা এখানে দিতে পারি কয়বার? 8 বার। এখানে লিখতে পারি 256, ও সরি 256, হ্যাঁ 256, ঠিক আছে। তাহলে 7 থেকে 6 বাদ দিলে 1, 6 থেকে 5 বাদ দিলে 1, 2 থেকে 2 বাদ দিলে 0। এবার আনলাম আমরা 6 কেটে। খেয়াল করো যেহেতু এখানে একটা সংখ্যা বেশি, এখানে একটা সংখ্যা কম, তাহলে এখানে প্রথম সংখ্যা দ্বারা আমরা এই দুইটাকে ভাগ করব। আমরা দেখতে পাচ্ছি 3 3-কে 9। তাহলে 32 দ্বারা যদি আমরা 3 কে গুণ করি, 3 দুগুণে 6, 3 3-কে 9, 96 হবে। তাহলে আমরা এখানে দেব 3 বার, এখানে দেব 96। বিয়োগ করে দিচ্ছি 0। 11 থেকে 9 বাদ দিলে হচ্ছে 2, 1 থেকে 1 বাদ দিলে
শূন্য। এই ক্ষেত্রে দেখো আমাদের ভাগফল কত প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো। ও ভাজ্যের উপরে যেটা থাকে সেটার নাম হচ্ছে ভাগফল। ভাগফল হচ্ছে আমাদের 183, ভাজক হচ্ছে আমাদের 32, ভাজ্য হচ্ছে 5876, আর ভাগশেষ আমাদের কত 20। আশা করি তোমরা ভাগ অঙ্কটা বুঝতে পেরেছো। এ পর্যায়ে আমি তোমাদেরকে অনুশীলনী থেকে দুই একটা ভাগ অঙ্ক দেখাবো। যে আজকের আমার এই ক্লাসটা পুরোটাই ভাগের উপরে থাকবে। কেন এই ভাগের উপর এই জন্য করাচ্ছি যাতে তোমাদের ভাগ নিয়ে আর কোনো সমস্যা না থাকে। এরপর আমরা ভাগে ডাকের অঙ্ক, শূন্যস্থান যা যা আছে ইত্যাদি ইত্যাদি সেগুলো আমরা করবো ইনশাআল্লাহ। তো এক্ষেত্রে আমরা 66 পৃষ্ঠায় অনুশীলনীতে যে অঙ্কগুলো আছে ভাগের, আমরা সেখান থেকে এখন কয়েকটা ভাগ দেখব, সবচেয়ে বড় ভাগগুলো দেখব। দেখো আমরা আর বেশি ভাগ দেখাতে পাচ্ছি না। 8 নাম্বার একটা ভাগ আছে এখানে, আমরা এটা দেখাচ্ছি তোমাদেরকে, 30 30। আরেকটা ভাগ আছে 9 নাম্বার, এটা আমি তোমাদেরকে দেখাবো। 18 ভাগ হচ্ছে কত 1674। আর 10 নাম্বার আরেকটা ভাগ আছে, এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই তিনটা ভাগ দেখিয়ে ইনশাল্লাহ ভাগের কিছু অঙ্ক হোমওয়ার্ক দিয়ে আমার এই ভাগের ক্লাসটা শেষ হয়ে যাবে। এই তিনটা ভাগ যদি তোমরা মনোযোগ সহকারে দেখো ইনশাল্লাহ, তাহলে ভাগ নিয়ে তোমাদের আর কোনো কমপ্লেন এবং কোনো সমস্যা থাকবে না। খেয়াল করো, এখানে 14, এখানে আমাদের 30। তাহলে 14 যেহেতু ছোট সংখ্যা, আমরা 14 ঘরের নামতা কিন্তু সকলেই তোমরা জানো যে 14 কে 14, 14 দোকানে কত 28। তাহলে আমাদের দুইবার যাবে, 14 দোকানে 28। 10 থেকে 8 বাদ দিলে 2, হাতে 1, 1 আর 2 3, 3 থেকে 3 বাদ দিলে 0। আনলাম 3 কেটে। দেখো 14টা যদি আমরা 23 কে ভাগ করি, দুইবার গেলে হবে 28, কিন্তু আমাদের আছে কত 23। তাহলে যাবে আমাদের একবার, 14 কে 14। নিচে যেহেতু 4, উপরে যেহেতু 3, তাহলে উপরেরটাকে ধরবো 13। 13 থেকে 4 বাদ দিলে 9, হাতে আমার 1, 1 আর 1 2, 2 থেকে 2 বাদ দিলে 0। আনলাম আমরা 0 কেটে। আমরা 0 কেটে নিয়ে আসলাম। দেখো 0 যদি কেটে নিয়ে আসি, তাহলে আমরা 14 ঘরের নামতা বলবো। এখানে আমরা ডিরেক্টলি যদি বলতে পারো যে 6 14 84, তাহলে আমরা এখানে দেব 6 বা এখানে লিখবো আমরা 84। আর 10 থেকে 4 বাদ দিলে 6, হাতে আমার 1, 1 আর 8 9, 9 থেকে 9 বাদ দিলে 0। এই হচ্ছে আমাদের 8 নম্বর অঙ্ক। বাকি দুটো অঙ্ক করে আমাদের ভাগের ক্লাসটা শেষ করে দেবো ইনশাল্লাহ। খেয়াল করো, এখানে আমাদের আছে 18, এখানে আছে আমাদের 16। তাহলে 16-র চাইতে যেহেতু 18 বড়, তাহলে এখানে আমরা 3 সংখ্যাকে ভাগ করব। তো আগেই বলেছি যদি একটা সংখ্যা বেশি থাকে, তাহলে আমরা প্রথম সংখ্যা দ্বারা প্রথম দুইটাকে যদি ভাগ করি 16, তাহলে 16 বার যায়। 16 বার তো অনেক, এতবার যাওয়া যাবে না। এটাকে আমরা কি করে দেব, 18কে গুণ করব। খেয়াল করো কিভাবে গুণ করব। আমরা 18 করে নামতা বলতে পারি, কিংবা নামতা ছাড়া গুণ করতে পারি। দেখো আনুমানিক একটা সংখ্যা নিলাম, সর্বোচ্চ বড় সংখ্যা 9। 8 নং 72-এর 2, হাতে আমার হচ্ছে 7, 9 কে 9 আর 7 এ 16, 162। দেখো আমাদের আছে এখানে কত 167, তাহলে আমরা 9 বার দিতে পারি 162। তাহলে বিয়োগ করে দাও, 7 থেকে 2 বাদ দিলে 5, 6 থেকে 6 বাদ দিলে 0, 1 থেকে 1 বাদ দিলে 0। আনলাম 4 কেটে। এবার 18 করে নামতা বলতে পারো যে 18 কে 18, 18 দুগুণে 36, 3 18 54। তাহলে আমাদের ভাগশেষ কত 0। আশা করি বুঝতে পেরেছো। এ পর্যায়ে এই অঙ্কটা দেখো যে আমরা এখানে 32 আর এখানে আছে আমাদের 93। তো আমরা যদি এই 3 দ্বারা 9 কে ভাগ করি, 3 অক্ষে 3, 3 তিরিকে 9, 3 দোগুণে 6, 3 তিরিকে 9, 3 বার। কিন্তু 3 বার যাবে না, কেন এখানে 2 আছে, এখানে আছে টোটাল 3। 3 বার গেলে 6, আর এখানে হবে, এখানে আছে আমাদের 3, তাহলে যাবে না, 2 বার দিবে। 2 বার দিলে এইভাবে গুণ করে দিবে, 2 দোগুণে 4, 3 দোগুণে 6, 64। তাহলে আমরা লিখব 2, এখানে লিখবো আমরা 64। 13 থেকে 4 বাদ দিলে 9, হাতে 1, 1 আর 2 6 7, 9 থেকে 7 বাদ দিলে 2। আবার আনলাম 1 কেটে। দেখো 3 এর ঘর নামতা বলে আমরা 29 পর্যন্ত যাব, 3 9 27। তাহলে 32 কে আমরা যদি 9 দ্বারা গুণ করি, 9 দুগুণে 18 8, হাতে আমার 1, 3 9 27 আর 1 28। তাহলে আমরা এখানে দিতে পারি 9 বার। এখানে আমরা লিখতে পারি 288। 11 থেকে 8 বাদ দিলে 3, হাতে 1, 1 আর 8 9, 9 থেকে 9 বাদ দিলে 0, 2 থেকে 2 বাদ দিলে 0। আনলাম 6 কেটে। 32 এর চাইতে যেহেতু 36 বড়, তাহলে যাবে একবার, আমরা লিখতে পারি 32। 6 থেকে 2 বাদ দিলে 4, 3 থেকে 3 বাদ দিলে 0। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা ভাগের যে অঙ্কগুলো করালাম তোমাদেরকে, তোমরা বুঝতে পেরেছো। তো আমার ভাগের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে, এবং আমার চ্যানেলটাকে বেশি থেকে বেশি শেয়ার করে দিবে।
আর যদি এই ভাগ নিয়ে যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে সেগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।